থমকে আছে লাখো সরকারি কর্মচারীর স্বপ্ন। মাসের পর মাস প্রতীক্ষা, অনিশ্চয়তা আর উৎকণ্ঠার অবসান ঘটতে চলেছে আগামীকাল। জাতীয় বেতন কমিশনের দরজায় কড়া নাড়ছে ইতিহাস। নবম পে স্কেলের ভাগ্য নির্ধারণে বসছে সেই গুরুত্বপূর্ণ সভা, যার সিদ্ধান্ত বদলে দিতে পারে দেশের প্রশাসনিক কাঠামোর চেহারা। 20টি গ্রেড থাকবে নাকি 16, নাকি নেমে আসবে 14তে? কোন পথে হাঁটবে বাংলাদেশ? উত্তর মিলবে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। স্থগিত হওয়া সভা, বারবার পিছিয়ে যাওয়া আশা, কিন্তু এবার আর নয়। নিশ্চিত সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার 8 জানুয়ারি ঠিক দুপুর 12টায় সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ কমিশন সভা। এবারের এই সভা শুধুমাত্র একটি রুটিন মিটিং নয়, এটি হতে পারে সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে চূড়ান্ত হবে নবম পে স্কেলের ভাগ্য। কমিশনের একজন সদস্য, যিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, এই সভায় নবম পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বিশেষভাবে আলোচনা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড সংখ্যা এবং সামগ্রিক কাঠামো নিয়ে। আর এই সিদ্ধান্তই নির্ধারণ করবে দেশের প্রশাসনিক ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনা। কিন্তু সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ততটাই জটিল। কমিশনের ভেতরে চলছে তীব্র মতবিনিময়। 3টি ভিন্ন প্রস্তাবনা নিয়ে বিভক্ত সদস্যরা। প্রতিটি প্রস্তাবেরই রয়েছে শক্ত যুক্তি, রয়েছে নিজস্ব দর্শন। বর্তমানে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য চালু রয়েছে 20টি গ্রেড। অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী এই কাঠামো বছরের পর বছর ধরে বাস্তবায়িত হয়ে আসছে। প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত সবাই এই 20 গ্রেডের মধ্যেই অবস্থান করছেন। কিন্তু নবম পে স্কেলে এই সংখ্যা কি দাঁড়াবে, সেই প্রশ্নে কমিশনের ভেতরে 3টি স্পষ্ট ধারা তৈরি হয়েছে। প্রথম ধারার মতো স্থিতিশীলতার পক্ষে। কমিশনের একটি উল্লেখযোগ্য অংশ মনে করছে, বিদ্যমান 20টি গ্রেড অপরিবর্তিত রেখেই যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করা সম্ভব এবং যুক্তিসঙ্গত। তাদের যুক্তি বেশ শক্তিশালী। তারা বলছেন, প্রচলিত কাঠামোয় হাত না দিলে প্রশাসনিক জটিলতা এড়ানো যায়, হিসাব নিকাশ সহজ থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুততর হয়। সরকারি কর্মচারীরা দ্রুতই নতুন পে স্কেলের সুবিধা পেতে শুরু করবেন। কোনো বিভ্রান্তি থাকবে না, কোনো জটিলতা সৃষ্টি হবে না। দ্বিতীয় ধারার মতো মধ্যপন্থী সংস্কারের পক্ষে। কমিশনের আরেকটি শক্তিশালী অংশ প্রস্তাব করেছে গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 16টি করার। তাদের বিশ্লেষণ অনুযায়ী 4টি গ্রেড কমিয়ে আনলে বেতন কাঠামো আরও বাস্তবসম্মত এবং কার্যকর হবে। প্রতিটি গ্রেডের মধ্যে পদক্রম এবং দায়িত্বের পার্থক্য হবে আরও স্পষ্ট। সমপর্যায়ের কাজের জন্য সমান মূল্যায়ন নিশ্চিত হবে। গ্রেড কমলেও বেতন বৈষম্য কমবে, বাড়বে কর্মীদের মধ্যে সন্তুষ্টি। এই প্রস্তাবনা একটি ভারসাম্যপূর্ণ সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। তৃতীয় ধারার মতো আমূল সংস্কারের পক্ষে। কমিশনের কিছু সদস্য আরও এক ধাপ এগিয়ে গিয়ে প্রস্তাব করেছেন নবম পে স্কেলে গ্রেড সংখ্যা 14টিতে নামিয়ে আনার। তাদের যুক্তি অত্যন্ত জোরালো এবং গভীর বিশ্লেষণ ভিত্তিক। তারা বলছেন, গ্রেড যত বেশি, বেতন বৈষম্য তত বেশি প্রকট হয়। একই ধরনের কাজ করেও বিভিন্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতনের যে বিশাল ব্যবধান, তা কর্মক্ষেত্রে অসন্তোষ তৈরি করে, মনোবল ভেঙে দেয়, কর্মস্পৃহা কমিয়ে দেয়। তাই উল্লেখযোগ্য হারে গ্রেড সংখ্যা কমিয়ে আনাই হতে পারে এই দীর্ঘমেয়াদী সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধান। কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে হঠাৎ করে নয়। মাসের পর মাস ধরে চলছে গভীর গবেষণা, বিশ্লেষণ, পর্যালোচনা। নবম পে স্কেল প্রণয়নের জন্য দেশের বিভিন্ন সরকারি সংস্থা, কর্মচারী সংগঠন, পেশাজীবী সংস্থা এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে আসা শত শত প্রস্তাব ও মতামত একে একে খতিয়ে দেখেছে জাতীয় বেতন কমিশন। শিক্ষক সমিতি থেকে শুরু করে কর্মচারী ফেডারেশন, বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে নিয়ে প্রশাসনিক কর্মকর্তা, সবার কণ্ঠস্বর শুনেছে কমিশন।
প্রতিটি প্রস্তাবের সবল দিক এবং দুর্বল দিক বিশ্লেষণ করা হয়েছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। প্রতিবেদন প্রণয়নের কাজ প্রায় শেষের পথে। খসড়া প্রতিবেদন তৈরি হয়ে গেছে অনেক আগেই, কিন্তু কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া সম্ভব হয়নি এখনও। গ্রেড সংখ্যা নির্ধারণ, বেতন বৃদ্ধির হার, বিশেষ ভাতা কাঠামো, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা প্রতিটি বিষয় রয়েছে আলোচনার টেবিলে। কারণ কমিশন চায় এমন একটি পে স্কেল যা শুধু কাগজে কলমে সুন্দর দেখাবে না, বাস্তবেও সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এই সিদ্ধান্ত কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধুমাত্র বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই, এটি ক্রয় ক্ষমতা রক্ষার সংগ্রাম, এটি মর্যাদার প্রশ্ন। দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা স্পষ্টভাবে বলছেন, বর্তমান মূল্যস্ফীতির পরিস্থিতিতে নবম পে স্কেল শুধু প্রয়োজনীয় নয়, অপরিহার্য। গত কয়েক বছরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয়ে যে বিপুল বৃদ্ধি, তা সরকারি কর্মচারীদের ঠেলে দিয়েছে চরম আর্থিক চাপের মধ্যে। মাসিক বেতনে সংসার চালানো হয়ে পড়েছে দুঃসাধ্য। সন্তানদের শিক্ষা, পরিবারের চিকিৎসা, মৌলিক চাহিদা পূরণ সবকিছুতেই হিমশিম খাচ্ছেন তারা। নতুন পে স্কেল তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে, এটা ঠিক, কিন্তু এর প্রভাব আরও ব্যাপক। এটি আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে, কর্মস্পৃহা বাড়াবে, সেবার মান উন্নত করবে। একজন সন্তুষ্ট কর্মচারী মানেই একজন কর্মঠ কর্মচারী, আর কর্মঠ প্রশাসন মানেই উন্নত সেবা। উন্নত সেবা মানেই সুখী জনগণ। এই শৃঙ্খল বুঝতেই হবে। সরকারি কর্মচারী সংগঠনগুলো প্রবল আশাবাদ প্রকাশ করছে। তারা বলছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে, কিন্তু তাদের দাবি একটাই, ন্যায্যতা। তারা চান এমন একটি পে স্কেল যা সকল পর্যায়ের কর্মচারীদের জন্য ন্যায্য এবং উপযুক্ত হবে। শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন বাড়লে চলবে না, নিম্নপদস্থ কর্মচারীদের বেতন কাঠামোতেও যাতে যথেষ্ট এবং দৃশ্যমান উন্নতি হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। কারণ প্রশাসনের মেরুদণ্ড এই নিম্নপদস্থ কর্মচারীরাই। তাদের অবহেলা করা মানে পুরো ব্যবস্থাকে দুর্বল করা। আগামীকাল যে সভা বসতে চলেছে তা শুধুমাত্র একটি প্রশাসনিক সভা নয়, এটি হতে পারে একটি ঐতিহাসিক মুহূর্ত। এই সভায় যদি সদস্যদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, যদি তিনটি ধারার মধ্যে একটি সর্বসম্মত সিদ্ধান্ত বেরিয়ে আসে, তাহলে অতি দ্রুতই চূড়ান্ত সুপারিশ জমা হবে সরকারের কাছে। এরপর মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে খুলে যাবে নতুন পে স্কেল বাস্তবায়নের দ্বার। লাখো সরকারি কর্মচারীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের পথে এটি হবে গুরুত্বপূর্ণ এক মাইল ফলক। প্রশ্ন হলো, কোন পথে হাঁটবে বাংলাদেশ? 20 গ্রেড, 16 গ্রেড নাকি 14 গ্রেড? কোন সিদ্ধান্ত হবে সবচেয়ে যুক্তিসঙ্গত? কোন পথ নিয়ে যাবে সবচেয়ে উন্নত গন্তব্যে? উত্তর মিলবে আগামীকাল দুপুর 12টায় সচিবালয়ের সেই সভাকক্ষে, যেখানে নির্ধারিত হবে দেশের প্রশাসনিক কাঠামোর ভবিষ্যৎ। সমগ্র দেশের চোখ এখন জাতীয় বেতন কমিশনের দিকে। প্রতীক্ষা এখন শুধু ইতিহাসের রায়ের।